আমি তো লোকটাকে কখনো বিয়ে করতে চাইনি। আমি জানি না আমার বাপি ওকে কি বলেছে, আমি ছিলামও না সেখানে, আমি কিছু শুনিও নি। তাহলে তোমার এত কষ্ট হচ্ছে কেন? কোথায় কষ্ট হচ্ছে আমার? হচ্ছে না। মিথ্যা কথা কইছে, মিথ্যা কথা কইছে, মিথ্যা কথা কইছে। ওর কষ্ট হচ্ছে না গো, উনি কাঁদছেন, উনি খাচ্ছেন না, কিন্তু ওনার কষ্ট হচ্ছে না গো। আকরে মিথ্যা। তুমি থামবে? ফের যদি তুমি আর কোনো কথা বলেছো, আমি কিন্তু এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে যাব। এই তুই কাকে তেজ দেখাচ্ছিস রে? কাকে তেজ দেখাচ্ছিস? আমি একটা কথা কই না। মুখ ঢেকে নিয়েছি কো, আর বেশি জোরে জোরে কথা কইছে না। তুই কি ভেবেছিস তুই আমাকে তেজ দেখাতে পারবি? এখন পারবি না। আমার স্বামী আমার দেখাশোনা করছে, বেশি তেজ দেখালে আমার স্বামীকে আমি নালিশ করবো। আমার স্বামী তোমাকে এমন একটা চুপ করে গেছি। ইমন, মাথা ঠান্ডা করো, শান্ত হও। তুমি নিজের মনকে প্রশ্ন করো, তুমি কি চাও? তুমি যদি সত্যিই রণজয় চ্যাটার্জিকে না চাও, তাহলে তো আমরা জোর করে তোমাকে রণজয়ের কাছে ভিড়িয়ে দিতে পারবো না, সেটা অন্যায় হবে। কিন্তু তুমি যদি মনে করো যে রণজয় চ্যাটার্জি ছাড়া তোমার জীবনটা অর্থহীন, তুমি রণজয়ের সঙ্গে থাকবে, তাহলে নিজের স্বামীকে নিজের অধিকার দিয়ে, নিজের ভালোবাসা দিয়ে আদায় করে নাও। কাল তুমি কি করবে আমি জানি না, কিন্তু আমি কথাটা তোমাকে খুব পরিষ্কার করে বলে দিলাম। না স্যার, এই ক্ষেত্রে আমার যুদ্ধ করার প্রবৃত্তিটা একেবারেই তৈরি হয় না স্যার। তো যুদ্ধক্ষেত্রটা যখন তুমি তৈরি করেই রেখেছো কিংবা তৈরি হতে দিয়েছো, তখন তো তোমাকে যুদ্ধে পার্টিসিপেট করতেই হবে। এমন যুদ্ধ যদি তুমি না চাইতে, তাহলে রণ যেদিন তোমাকে ফিরিয়ে আনতে গিয়েছিল সেদিন ফিরে আসতে। যাকে পুরনো কথা বলে তো কোনো লাভ নেই, এখন যা করা সেটা করতে হবে। তার আগে তুমি নিজের মনকে প্রশ্ন করো। তুমি যদি ভেবে থাকো না তুমি রণর কাছে যাবে না, রণর সঙ্গে বিয়েটা তুমি টিকিয়ে রাখবেই না, তাহলে আমি বলবো এই যুদ্ধের কোনো প্রয়োজন নেই। কিন্তু তোমার ভেতরের মন যদি চায় যে তুমি রণর কাছেই থাকবে এবং বিয়েটা ভাঙার কথা ভাববে না, তাহলে দিস ইজ হাই টাইম। আর একটা মানুষ যখন অসুস্থ থাকে না, তখন সে মানসিকভাবে খানিকটা দুর্বল হয়ে থাকে। এই সময় যদি তুমি রণকে বুঝিয়ে দিতে পারো যে তুমি মুখে যেটা বলেছো সেটাই করতে চাও, বিয়েটা ভেঙে দিতে চাও, তাহলে আমার তো মনে হয় রণ এই বিষয়ে আর কখনো তোমাকে কোনো কথা বলবে না। কিন্তু তুমি যদি রণকে বোঝাতে পারো যে তুমি রণর সঙ্গেই থাকতে চাও, তাহলে আমি জানি না, আমি কিচ্ছু জানি না। আমি যে ওনাকে পছন্দ করি তা তো নয়, আর একজন অপছন্দের মানুষের সঙ্গে সারা জীবন থাকা যায় না, সেটাই সম্ভব নয়। হ্যাঁ, ওনার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার মনে হয়েছে ওনাকে দেখতে যাওয়া দরকার, আমি গিয়েছিলাম, আর আমি কালও যাব। এরপর যদি ওর বাড়ির লোকজন আমাকে ওখানে থাকতে না দেয়, বের করে দেয়, আর মিস্টার চ্যাটার্জি যদি তাতে সমর্থন থাকে, তাহলে আমি কথা দিচ্ছি আমি আর কোনোদিন ওনার কাছে ফিরে যাব না, আমি কোনোদিন ওনাকে দেখব না। ব্যাস হয়ে গেল তো, কথা শেষ। এটা নিয়ে তাহলে এত কথা হচ্ছে কেন? কথা কি শুধু আমরা বলেছি? বেশ, আমি যদি বলে থাকি তাহলে আমিও ভুল করেছি।
আমার খুব টায়ার্ড লাগছে, আমি এখন ঘুমোতে যাব। সারাদিন খুব ধকল গেছে আমার ওপর, আমি আর খাবো না। আচ্ছা, আমার কি বিছানাটা করা হয়েছে নাকি সেটাও আমাকে নিজেকেই করে নিতে হবে? দেখেছো মেঘ তেজ, দেখেছো? এ নাকি আমার ভাইপোর বউ। কি বললে? ভাইপোর বউ? তোমার কাছে কি আমি শুধু তোমার ভাইপোর বউ? তোমার কাছে আমি শুধু ইমন হয়ে থাকতে পারি না? কেন গো? আমি তো তোমাকে কখনো আমার বরের পিসি ভাবিনি। সবসময় আমি তোমাকে আমার নিজের পিসিমণি ভেবে এসেছি। তুমিও কেন ভাবতে পারো না গো? কেন বলো তো? তোমার কাছে আমায় অন্যের পরিচয় পরিচিত হতে হবে? আমার কি নিজের কোনো পরিচয় থাকতে পারে না? রনু কাল কিন্তু এসে আবার ঝামেলা করতে পারে, আর আমি তোমাকে কিন্তু পরিষ্কার বলে দিচ্ছি, ও যদি কাল এখানে এসে ঝামেলা করে তাহলে আমি কিন্তু সেটা কিছুতেই বরদাস্ত করব না। আই উইল নট টলারেট দিস। না করারই তো কথা। আমি জানতাম রনু তুমি আমাকে হতাশ করবে না, আর হতাশ করবেই বা কেন? তার কারণ তুমি তো নিজের জীবন দিয়ে দেখেছো যে ওই মেয়েটি তোমার জন্য কতটা ক্ষতিকর। ও যে শুধু তোমাকে হার্ট করেছে তা তো না, ও তোমার পরিবারের প্রত্যেকটা সদস্যকে হার্ট করেছে। হ্যাঁ, তোমার মা ব্যতিক্রমী। হয়তো তোমার মার জীবনের ফ্রাস্ট্রেশনের গুটি হিসেবে ইমনকে খাড়া করতে চেয়েছিলেন, এবং সেজন্য একমাত্র তোমার মা ওকে প্যাম্পার করে গেছে। কিন্তু বাকিরা? রনু, তোমার পরিবারের বাকি সদস্যদের কথা তুমি ভেবেছো? তারা কিন্তু কেউ ওই মেয়েটিকে নিয়ে সুখী নয়। ভাইসো, আমার মা সম্পর্কে তোমার গুরুজন হয় রূপকথা, আর আমার মার সম্পর্কে এমন কোনো কমেন্ট না করলে আমি খুশি হব। সরি রনু, আই এম রিয়েলি সরি, কিন্তু আমি তো তোমার মাকে অপমান করার জন্য কথাগুলো বলিনি। আমি যা দেখেছি আমি তোমাকে তাই বললাম। কদিন হয়েছে তুমি এই বাড়িতে এসেছো? এর মধ্যে কি সবটা জানা সম্ভব, সবটা বোঝা সম্ভব? তাই বলছি, প্লিজ এই প্রসঙ্গটা এখন থাক। হ্যাঁ থাক, এই প্রসঙ্গটা এখানেই থাক। তুমি শুধু উত্তেজিত হয় না, আমি তোমাকে বলছি আই এম রিয়েলি সরি, আমার এই কথাটা একদম বলা উচিত হয়নি। আমি হয়তো না বুঝে বলে, তুমি উত্তেজিত হয় না। কিন্তু রনু, আমি তোমাকে একটা কথা বলছি, কাল যদি ইমন এখানে এসে কোনো রকম ঝামেলা করে, আমি কিন্তু কিছুতেই মেনে নেব না। তোমার কি মনে হয় আমি ঝামেলা মেনে নেব? ও কোনো ঝামেলা করবে না। কে জানে কি করে বলছো, কিন্তু এত কিছুর পরেও তুমি বলছো যে কোনো ঝামেলা করবে না। এত কিছুর পরেই কথাটা বলছি, বুঝেই বলছি। ওকে ঝামেলা করার সুযোগ না দিলেই হলো। ও ঠিক সুযোগ করে নিতে পারে, ওকে কোনো সুযোগ দেওয়ার দরকার পড়ে না। কিন্তু তোমার দেখছি এখন ওই মেয়েটি সম্পর্কে একটু অন্যরকমের ধারণা। যাকে রনু, যা হওয়ার কাল সকালে হবে, দেখা যাবে। কিন্তু তোমাকে আমার একটা কথাই বলার, প্লিজ তুমি কিন্তু কোনো রকমভাবে উত্তেজিত হও না। তোমার শরীরটা ঠিক নেই তো, তোমার সুস্থ হওয়াটা বেশি জরুরি। বাকি যাই হয়ে যাক না কেন, তুমি উত্তেজিত হও না। হ্যাঁ, যা করার আমি করব, যা বলার আমি বলবো। তুমি বাড়ি যাবে না? তোমাকে এখানে ফেলে আমি বাড়ি চলে যাব? আশ্চর্য, তুমি ডাক্তার না নার্স যে তুমি এখানে থাকলে আমার সুবিধা হবে? রনু, এই নিয়ে কথা বলে কোনো লাভই হবে না। তার কারণ অলরেডি আমার সমস্ত পারমিশন করানো হয়ে গেছে এবং ওরা আমাকে অ্যালাউ করেছে এখানে থাকার জন্য। আর আজ রাতটা আমি এখানেই থাকবো।
তার কোনো দরকার ছিল না। তোমার সব দরকার কি তুমি একাই ঠিক করবে নাকি? একজন অ্যাডাল্ট মানুষের তাই তো করা উচিত। না, যখন তুমি সুস্থ ছিলে তোমার সব কথা শোনা হয়েছে। তুমি আমাকে অপমান করেছো, আমি সেটাও মাথা পেতে নিয়েছি, অ্যাকসেপ্ট করেছি। কিন্তু এখন তুমি সুস্থ নাও, অসুস্থ, তাই তোমার একটা কথাও শোনা হবে না রণ। আর এখন আমি যা বলবো তাই হবে। তুমি বাড়ি যাও রূপকথা, এখন আমাকে সেডেটিভ দেবে, আমি ঘুমিয়ে পড়বো। তোমার কি মনে হয় রণ তুমি আমাকে বলি আমি বাড়ি চলে যাব? তুমি বাড়ি গেলে আমি খুশি হব। বাহ, কিন্তু আমি তো যাব না। সংসারে থাকতে গেলে, সংসার করতে গেলে কিছু কিছু জিনিস লোকের চোখে শোভন হয় কিনা সেটাও ভেবে দেখা উচিত রূপকথা। তার মধ্যে কোনটা তোমার অশোভন বলে মনে হচ্ছে? যে মানুষটা নিজের নিখোঁজ হয়ে যাওয়া স্বামীর কোনো খোঁজ নেয় না, তার খবর জানার কোনো কৌতূহল প্রকাশ করে না। কুসুম দোলা কুসুম